বাবা ওই পুজোর সময় হয়ে গেছে, ভোগও তো বানাতে হবে। আসলে আজকে না আমাদের অনেক কাজ, তাই। হ্যাঁ হ্যাঁ, আমি সব প্রস্তুত করে দিচ্ছি। এই আনাজগুলো রান্নাঘরে পৌঁছে দিও। আচ্ছা, চলে এসো। আরো না অনেক কাজ আছে যেগুলো শুধু নারীরাই করতে পারে, পুরুষ নয়। তাই আমাকে না যেতে হবে। হ্যাঁ মা, আসছি। বাবা, আসছি। তুমি কি করছো এখানে? শোনোনি তুমি? ভোগ শুধু নারীরাই বানাবে। চলো যাও এখান থেকে, অনেক 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 কাজ বাকি। তাই নাকি? বাইরে তো খুব হি 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 করে হাসছিলে তুমি, এখন কি হলো? সাহায্য করতে পারি না, কিন্তু ভেতরে তো আসতে পারি আমি। না না না, কোনো প্রয়োজন নেই। এইবার ভোগ শুধু নারীরাই বানাবে। তুমি বাইরে যাও না, বাইরে কত কাজ আছে সেগুলো করো, সাহায্য করো। এখানে তোমার দরকার নেই। চলো চলো, যাও যাও যাও। আরে বাহ, সবার সামনে সাম্যের বড় বড় কথা, আর এখন কি হলো? হ্যাঁ হ্যাঁ, সাম্যের প্রসঙ্গে পুরুষদের সীমা নির্ধারিত। ওটা হলো রান্নাঘর, ওখান থেকে এই পর্যন্ত নারীদের জায়গা, বাকি সব কাজ পুরুষদের। হ্যাঁ, কিসের সাম্য এটা বলো? আর তোমার কি মনে হয় আমি ভোজন বানাতে পারি না, তাই না? আচ্ছা, ভোজন বানাতে তুমি উত্তম নাকি? হ্যাঁ, পরীক্ষা করে দেখে নাও। চলো চলো তাহলে বানাও ভোজন, তোমার পরীক্ষাও হয়ে যাবে। আর ভোলানাথ, মার্তণ্ড আর মহালসার হাতের ভোজনও পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, শুভ কাজে দেরি কিসের? মার্তণ্ড, তুমি ভোজন দেখার জন্য সমানতার অধিকার চেয়েছিলে না? বানাও এবার, লবণ দাও, হলুদ দাও। হ্যাঁ। ওম নমঃ শিবায়। আরে আরে আরে, আস্তে। নদীতে পাথর ছুঁড়ছো না, ভোজনে লবণ দিচ্ছ, আর তাও মহাদেবের। মূর্খ। দেবাদিদেব, হর হর মহাদেব। জানি আমি। ওম নমঃ শিবায়। বানাও বানাও। হ্যাঁ, নাও। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মার্তণ্ড ভোজন বানায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব। মহাদেব।
এই নাও বানাও বানাও। চেনা চেনা সুগন্ধ, এত বছর পরে। হ্যাঁ গণেশ, বহু বছর পর কৈলাসের ভোজনের গন্ধের কথা মনে পড়লো। এ অপেক্ষা আর সহ্য হচ্ছে না। হ্যাঁ গণেশ, আমিও এই প্রসাদ খেতে চাই। আমিও যাব প্রসাদ খেতে। হ্যাঁ আমরাও যাবো প্রসাদ খেতে। আমরাও যাব প্রসাদ খেতে। অবশ্যই, চলো সবাই একসঙ্গে ওখানে যাই। এত সুন্দর সুযোগ বারবার পাওয়া যায় না। যাই হয়ে যাক না কেন নারায়ণ, আজ আমি বৈকুণ্ঠে ভোজন করব না। আজ আমার ক্ষুধা শিব শক্তির হাতের তৈরি ভোজনই নিবারণ করতে পারবে। জানেন দেবী, কখনো কখনো আমার ইচ্ছে স্বর হয়ে আপনার মুখ থেকে বেরিয়ে পড়ে। নারায়ণ নারায়ণ। ব্রহ্মাদেব, সম্পূর্ণ কৈলাস, সম্পূর্ণ বৈকুণ্ঠ ওই গ্রামে যাচ্ছে। আমাদেরও গিয়ে এই অদ্ভুত সময়ের আনন্দ নেওয়া উচিত প্রভু। হ্যাঁ ব্রহ্মাদেব, সকলের এটাই ইচ্ছে। চলুন গিয়ে শিব শক্তির হাত থেকে আমরা প্রসাদ গ্রহণ করি। অবশ্যই। নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। ভালো গন্ধ আসছে, বেশ ভালো হচ্ছে। আরে একটু সরো, আমাকে যেতে দাও। আমরা কখনো আশাও করিনি আমাদের এমন সৌভাগ্য হবে। আমি দেখছি, সব ঠিক আছে তো? আরে আমাকে দাও। আরে আরে, এইভাবে এই তো, আর একটু হলেই হয়ে যাবে। মারতণ্ড, আবার কি হলো? এগুলো টমেটো আর এটা পায়েস। মূর্খ, রাখো এটা। আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম। বাবা বাবা, হর হর মহাদেব। পুরুষদের মারতণ্ডের মতো হওয়া উচিত। দেখুন তো কি সুন্দর মহলসাকে সাহায্য করছে। আর এদিকে আমাদের স্বামীদের দেখুন, বাড়িতে আসে, ভোজন করে, আর এঁটো বাসনটা পর্যন্ত তুলে রাখে না। হ্যাঁ ঠিকই বলেছ, আমাদের কথা বাদ দাও, নিজেদের কাজগুলোও করে না। প্রত্যেকটি মেয়ের
মারতণ্ডের মতোই স্বামী পাওয়া উচিত, যার মধ্যে পৌরুষত্বও থাকবে আর স্ত্রীর করা প্রতিটা কার্যে প্রশংসা করবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। মার্তণ্ড ভোজন বানাচ্ছে। আচ্ছা, মারতণ্ডের সাথে মহালসাকে কেমন মানাবে বলো তো? হর হর মহাদেব, মার্তণ্ড ভোজন বানাচ্ছে। इस दिव्य और महाशुभ घड़ी की मल्हार के रूप में है शिवम, है भाल सबनी स्वयं पार्वती। स्वपरिचय से दोनों ही है अनभिज्ञ, इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। भिन्न हो के भी दोनों ही अभिन्न है, ऐसा प्रेम और